কি বলে দাগিয়ে পড়তে পারেন। ঠিক আছে? এই বইটাতে অনেক কিছু মানে পড়া হয়ে গেছে, মানে বিগত সালের বইটা। তো এটা দেখেন হচ্ছে যে যেগুলো হচ্ছে কমন বা ওইরকম কিছু, হ্যাঁ? চাইলে হচ্ছে আপনারা এই বইটাও নিতে পারেন। এই বইটাও ভালো। অ্যাক্সিডেন্ট থেকে হচ্ছে দেখা যায় যে অনেক প্রশ্ন হুবহু মানে কমন চলে আসে। অ্যাসিউরেন্স থেকে অনেক প্রশ্ন হুবহু আসে, বা হচ্ছে প্রফেসর থেকে দেখা যায় যে আপনার কি বলে ট্রান্সলেশন যেটা থাকে, হ্যাঁ? বাংলা টু ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। তো ওগুলো হচ্ছে দেখা যায় যে এগুলা বিগত সালের প্রশ্ন এবং কি হচ্ছে বইতে যা আছে এগুলো পড়লেই মোটামুটি কমন থাকে। ঠিক আছে? আসসালামু আলাইকুম। জব বেসিক ম্যাথ প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা হচ্ছে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 42তম এসআই। তো এখানে কিন্তু 42তম এসআই যে মাঠের যে কার্যক্রমটা সেটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন হচ্ছে যেটা হচ্ছে যারা মাঠ করেছেন তারা অবশ্যই জানেন যে 22 এবং 23 তারিখ পরীক্ষা হওয়ার কথা। নভেম্বরের এই মাসে হচ্ছে 22-23 তারিখে পরীক্ষা হওয়ার কথা, কিন্তু এখনও হচ্ছে অ্যাডমিট কার্ড হচ্ছে ডাউনলোড করা যাচ্ছে না, বা অ্যাডমিট কার্ড ডাউনলোডের কোনো তারা হচ্ছে কোনো নোটিশ দেয়নি। তো এখন হচ্ছে পরীক্ষা 22-23 তারিখে হবে কি হবে না এটা হচ্ছে শিওর বলা যাচ্ছে না, কিন্তু হচ্ছে তারা মাঠে বলে দিয়েছিল যে 22-23 তারিখে পরীক্ষাটি হবে। তো ওই অনুযায়ী হচ্ছে আপনারা প্রিপারেশনটা নেওয়া শুরু করছেন বা হচ্ছে প্রিপারেশন নিচ্ছেন। তো এখন হচ্ছে আমি একটু এখন অনেকেই অনেক ধরনের হচ্ছে বই পড়তেছেন, অনেকে অনেক মানে হচ্ছে অনেকভাবে প্রিপারেশন নিচ্ছেন। তো আমি হচ্ছে যারা বই পড়ে প্রিপারেশন নিচ্ছেন বা বই পড়ে হচ্ছে প্রিপারেশন নিতে চাচ্ছেন, তো আমি হচ্ছে এখানে দুইটা বই নিয়েছি। তো এই দুইটা বই হচ্ছে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করবো যে আসলে এই দুইটা বইয়ের মধ্যে তারা হচ্ছে কীভাবে লিখছে এবং এই দুইটা বই পড়লে কতটুকু কাজে আসবে এবং কি এখান থেকে কী পরিমাণ হচ্ছে প্রশ্ন কমন থাকতে পারে, হ্যাঁ? সব কিছু হচ্ছে আমি একটু দেখে দেওয়ার চেষ্টা করবো। তো এইটা হচ্ছে আমার কাছে এখানে যে বইটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাসিউরেন্স সিরিজের হচ্ছে বইটা। তো এটা হচ্ছে ধরেন এটা প্রাইসটা নিয়েছিল হচ্ছে 500 টাকা। ঠিক আছে? বাজারে হচ্ছে 500 টাকা নিচ্ছে। তো এটা হচ্ছে যে এডিশনটা সেটা কিন্তু হচ্ছে একেবারে নিউ এডিশন যেটা এটা। ঠিক আছে? আর এখানে হচ্ছে আমার কাছে আরেকটা যে বই দেখতেছেন এটা হচ্ছে এক্সেলেন্ট সিরিজের সাব ইন্সপেক্টর পুলিশ ও সার্জেন্টের বই। তো যারা হচ্ছে পুলিশ এবং সার্জেন্ট পদে পরীক্ষা দেন তারা কিন্তু হচ্ছে এই দুইটা বই হচ্ছে পড়তে পারেন। ঠিক আছে? এবং কি এর পাশাপাশি যে দুইটা বই যে পড়তে হবে এরকম কিন্তু কোনো কথা না, পড়তে পারেন। ঠিক আছে? তো দুটো বই হচ্ছে মোটামুটি খুবই ভালো লিখছে। তার মধ্যে হচ্ছে অ্যাসিউরেন্স সিরিজের যে বইটা এটা হচ্ছে একটু এই বইটার থেকে হচ্ছে একটু বেশি লিখা, বিস্তারিত এটাতে একটু বেশি আছে। এক্সেলেন্ট সিরিজও হচ্ছে খুবই ভালো, এটাও খুবই ভালো সাব ইন্সপেক্টর অথবা হচ্ছে পুলিশ সার্জেন্টের জন্য। পাশাপাশি আরেকটা বই রয়েছে সেটা হচ্ছে প্রফেসরের যে বইটা রয়েছে সেটা আমার কাছে নেই বর্তমানে এখন। তো ওই বইটা হচ্ছে খুবই ভালো। তো 3টা বই হচ্ছে মোটামুটি ভালো। আরও অন্যান্য সিরিজের অনেক বই রয়েছে। তো তার মধ্যে হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে পড়ে ভালো লাগে এবং কি ভালো লাগছে যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট, প্রফেসর এবং কি হচ্ছে অ্যাসিউরেন্স সিরিজ। ঠিক আছে? 3টা বই মোটামুটি খুবই ভালো। তো আমি হচ্ছে বইগুলা একটু ভিতরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। যেমন হচ্ছে যে আসলে এখানে এই বইটা কীভাবে সাজাইছে। তো দেখেন এখানে কিন্তু হচ্ছে সিলেবাস অনুযায়ী টপিক অনুযায়ী বিস্তারিত আলোচনা করে দিছে এবং কি হচ্ছে আর বইয়ের প্রথম যে অংশটা এই প্রথম অংশতে বিগত সালে যত প্রশ্ন হয়েছে পুলিশের অথবা হচ্ছে সাব ইন্সপেক্টর এবং কি হচ্ছে আপনার যেটা বলে এই সার্জেন্ট পদের, ঠিক আছে? সবগুলো প্রশ্ন কিন্তু তারা এখানে সাজিয়ে দিয়েছে। ঠিক আছে? মানে পার্ট বাই পার্ট প্রশ্নগুলো দেওয়া আছে। গণিত থেকে কি প্রশ্নগুলো আসছে, বাংলা থেকে কি প্রশ্নগুলো আসছে, ইংলিশ থেকে কি আসছে, তারপর মানসিক দক্ষতা থেকে যে প্রশ্নগুলো আসছে সব প্রশ্নগুলো হচ্ছে এখানে তারা হচ্ছে সমাধান দিচ্ছে। ঠিক আছে? ব্যাখ্যা সহ সমাধান দেওয়া আছে। তো এরপরে হচ্ছে এই বইটার হচ্ছে আমি তারপরে দেখাবো একটু আসলে টপিক ভিত্তিক তারা আসলে কীভাবে আলোচনা করছে। তো দেখেন এইখানে হচ্ছে পুলিশ সার্জেন্ট নিয়োগ 2022 সালে যে নিয়োগটা হয়েছিল সেটার প্রশ্নটা এখানে পুরো প্রশ্নটা দেওয়া আছে সমাধান সহ। ঠিক আছে? তো এটা হচ্ছে খুবই ভালো একটা বই। অ্যাসিউরেন্স সিরিজের বইগুলো খুবই ভালো হয় এবং কি হচ্ছে যারা বিসিএসের জন্য প্রিপারেশন নেন তারা হয়তো বা জানেন যে অ্যাসিউরেন্স সিরিজটা আসলে কেমন। তো অ্যাসিউরেন্স সিরিজের বই মোটামুটি ভালো। তো চাইলে হচ্ছে আপনারা এই বইটা পড়তে পারেন এবং কি এই বইটা যে সময় আছে অল্প সময়, এই অল্প সময়ে তো আসলে এই বইটা পড়ে কোনোভাবেই শেষ করা সম্ভব না। তো এই জন্য হচ্ছে আপনাকে নিজে থেকেই যেটা বলে যে শর্টকাটে প্রিপারেশন নিতে হবে এবং কি বাছাই করে পড়তে হবে। ঠিক আছে? তো আমি হচ্ছে এটার জন্য একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব যে আসলে কীভাবে পড়লে আপনারা খুব তাড়াতাড়ি এবং খুব সহজে এটা মানে পড়তে পারেন, মানে শর্টকাটে কীভাবে পড়া যায়।
তো দেখেন এখানে হচ্ছে যে বাংলার যে বিষয়টা রয়েছে, বাংলা বিষয়ে হচ্ছে এখানে আপনার এই যেটা বলে এই রচনাগুলো দেওয়া আছে, ঠিক আছে? অনেকগুলো রচনা, এত রচনা তো পড়া সম্ভব না, এখান থেকে বেছে 8-10টা রচনা পড়তে হবে। তো এরপর হচ্ছে বাংলা যে ব্যাকরণ পাঠ্য, ব্যাকরণ পাঠের প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে হচ্ছে আপনার যেটা বলে যেটা আছে হচ্ছে বাগধারা, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে বইটি শেষ করছে। বাংলা যত টপিক রয়েছে সবই এখানে দেওয়া আছে, এখানে ট্রান্সলেশনগুলো দেওয়া আছে। তো এইখানে হচ্ছে সব কিছু আর কি দেওয়া আছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে সিলেবাস অনুযায়ী বইটা সাজানো আছে সুন্দর করে। এখানে ইংলিশের যে আপনার কি বলে এসএগুলা, হ্যাঁ, তো কম্পোজিশনগুলো এখানে দেওয়া আছে। তো এরপরে হচ্ছে ইংলিশের যত যা কিছু প্রয়োজন, মানে সিলেবাসে যেটা প্রয়োজন সবই দেওয়া আছে এখানে টপিক ভিত্তিক আলোচনা করা। তো বইটা সম্পূর্ণ তো পেজ উল্টে দেখানো সম্ভব না, তো আমি হচ্ছে যতটুকু সম্ভব বইটা হচ্ছে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো যারা হচ্ছে নিয়েছেন বইটা বা হচ্ছে নিতে চাইতেছেন, নিতে পারেন আপনারা নিঃসন্দেহ, বইটা খুবই ভালো। তো ইংলিশে হচ্ছে এখানে দেখেন যে বলে আপনার অ্যাপ্লিকেশন লেটারগুলো দেওয়া আছে। এরপরে হচ্ছে গণিতের যে পার্টটা, গণিতের পার্টে এখানে খুবই মানে হচ্ছে যেই ম্যাথগুলো হচ্ছে আসার মতো বা আসবে পরীক্ষায় সচরাচর আসে, ওই ম্যাথগুলো কিন্তু এখানে সাজানো আছে। এখানে কিন্তু আপনার সিলেবাসের বাইরে কোনো ম্যাথ দেওয়া নাই, ঠিক আছে? আর হচ্ছে প্রত্যেকটা যে চ্যাপ্টার থেকে ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে সেই চ্যাপ্টারের ম্যাথগুলো এখানে দেওয়া আছে। এখানে কিন্তু আহামরি অনেক বেশি ম্যাথ দেওয়া নাই, ঠিক আছে? মানে যে ম্যাথগুলা মানে সচরাচর আসে বই টাইপের ম্যাথগুলো এখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে এটা পড়লে কিন্তু দেখা গেছে যে আপনার রিটেনের প্রস্তুতি, ঠিক আছে? এটা তো রিটেন, এটা ম্যাথগুলো কিন্তু সবই হচ্ছে রিটেন পদ্ধতিতে করা। এখানে প্রিলিমিনারি বা শর্টকাট কোনো নিয়ম নাই কিন্তু, ঠিক আছে? আর যারা ম্যাথ পারেন তাদের তো হচ্ছে কোনো কথাই নাই, আর যারা মোটামুটি ম্যাথ ওরকমভাবে পারেন না, তো তাদের হচ্ছে এখান থেকে রিটেন পড়লে দেখা যাচ্ছে এই অঙ্কগুলো যদি প্রিলিমিনারি আসে আপনি এটা করতে পারবেন, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে এটা। তো যাই হোক, এটা হচ্ছে রিটেনের বই যেহেতু, তো ম্যাথগুলো সবই রিটেন পদ্ধতিতে করা আছে। যে চ্যাপ্টারগুলো থেকে ম্যাথ আসবে ওইগুলো দেওয়া আছে। এখানে হচ্ছে বীজগণিত থেকে মান নির্ণয়, প্রমাণ, উৎপাদক, ঠিক আছে? তো হচ্ছে তারপরে গিয়ে আপনার যেগুলো আসে পরীক্ষায়, হ্যাঁ, ওগুলাই দেওয়া আছে। তারপরে এখানে কিছু হচ্ছে আপনার এই সূচকের পাওয়ারের অঙ্কগুলো দেওয়া আছে, লগের কিছু অঙ্ক দেওয়া আছে, তো সেটের কিছু অঙ্ক দেওয়া আছে এখানে। তো এগুলাই হচ্ছে পরীক্ষায় আসে। এরপরে হচ্ছে জ্যামিতির পার্টটা এখানে দেওয়া আছে, ওকে? তো এরপরে দেখেন যে এই আপনার যেটা বলা হয় সাধারণ জ্ঞান, ঠিক আছে? সাধারণ জ্ঞানের যে প্রশ্ন আসে, তো এখানে কিন্তু এই যে টিকাগুলা যেগুলো আসে, টিকা এবং কি হচ্ছে এই ছোট প্রশ্নগুলা, ঠিক আছে? তো ওগুলো কিন্তু সব যে এখানে দেওয়া আছে। আর সিলেবাস সম্পর্কে সিলেবাস কীভাবে বুঝবেন বা সিলেবাস কীভাবে হচ্ছে বুঝে পড়াশোনা করবেন সেই জন্য কিন্তু আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া আছে। তো সিলেবাসটা এখান থেকে বুঝে নেবেন এবং কি কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেনের মার্ক, তারপরে হচ্ছে কত করে কোন পার্টের জন্য কত পেতে হবে, কীভাবে কী সব কিছু ওই ভিডিওতে আলোচনা করা আছে। আজকে শুধু আমি এই বইটা মানে হচ্ছে এখানে বই রিভিউ দিলাম যে বইটা আসলে কেমন বা হচ্ছে কীভাবে কতটুকু পড়বেন, ঠিক আছে, এই সম্পর্কে। আর হচ্ছে আমি একটা সিলেবাস দেখে এবং কি হচ্ছে বই থেকে আমি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপরে দেখেন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু লাস্ট পর্যায়ে যেটা আছে এই বইটাতে, এটা কিন্তু হচ্ছে যে মানসিক দক্ষতা, ঠিক আছে? মানসিক দক্ষতা থেকে যে প্রশ্নগুলো আসার মতো সেই প্রশ্নগুলো এখানে দেওয়া আছে। তো এখানে হচ্ছে বইটাতে সুন্দর সাজানো আছে। এখন হচ্ছে আমি একটু কথা বলতে চাই, শুধু যে এই বইটা নিয়ে আপনি বসে থাকবেন, এটা নিয়ে বসে থাকলে কিন্তু প্রিপারেশনটা আসলে 100 হবে না। এর বাইরেও আপনাকে কিছু প্রিপারেশন নিতে হবে। একটা বই কখনো 100% আপনাকে পূর্ণাঙ্গ প্রস্তুতি দিতে পারে না। এর জন্য হচ্ছে আলাদা অল্টারনেটিভ আপনাকে আরও কিছু করতে হবে, ঠিক আছে? তো এর জন্য হচ্ছে যে সিলেবাস দেখে অন্যান্য বইয়ের সহযোগিতা বা হচ্ছে অন্যান্য বইয়ের সহায়তা নিয়ে বা কোনো হচ্ছে যারা হচ্ছে কি বলে এটার জন্য পড়াশোনা করায় বা সাজেশন দেয় তাদের থেকে কিন্তু আপনি হেল্প নিতে পারেন। তো আমি হচ্ছে মোটামুটি একটা সাজেশন দিব। পরীক্ষা যেহেতু এখনও ডেট ওরকমভাবে মনে হচ্ছে না যে 22 তারিখে পরীক্ষা হবে, এরকম বলা যাচ্ছে না শিওর। তো আমি হচ্ছে খুব মানে 2-1 দিনের মধ্যে হচ্ছে আমি একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখানে দেখেন এখানে টপিক ভিত্তিক কিছু মডেল টেস্ট দেওয়া আছে, চাইলে আপনারা এখান থেকে এই মডেল টেস্টগুলো টাইম ধরে প্র্যাকটিস করতে পারেন। তো এটা ছিল হচ্ছে অ্যাকশন সিরিজের বইটা। তো এই বইটা হচ্ছে আরও বেশি আলোচনা করে রিভিউ দেওয়া যেত, কিন্তু আসলে সময়টা নেই, লম্বা করা যাচ্ছে না। এরপরে হচ্ছে দেখেন যে এক্সেলেন্ট সিরিজের যে বইটা, ঠিক আছে, এই বইটা হচ্ছে ওইটার মতোই, এই যে প্রথমে যে ইয়াগুলো দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার কি বলে বিগত সালে যত কোশ্চেন হয়েছে সেই কোশ্চেনগুলো এটাতেও প্রথম অংশে দেওয়া আছে।
এরপরে হচ্ছে এখানে কিছু মডেল টেস্ট তারা দিচ্ছে, বইটার মাঝখানে দিচ্ছে তারা মডেল টেস্ট এই বইয়ের, এক্সেলেন্ট বইয়ের। আর লাস্টের দিকে কি হচ্ছে তারা টপিক ভিত্তিক আলোচনা করেছে, ঠিক আছে। তো যেমন হচ্ছে বাংলা, ইংলিশ, গণিত এবং কি সাধারণ জ্ঞান, মানসিক দক্ষতা, এটা এই অ্যাসুরেন্স বইয়ের মতো এক্সেলেন্ট বইটাতেও একই ঘটনা, ঠিক আছে। এটা হচ্ছে যেমন হচ্ছে এটা হচ্ছে আমি একটু দেখাই। তো এটাতে হচ্ছে এইভাবে হচ্ছে আপনারা কি বলে দাগিয়ে পড়তে পারেন, ঠিক আছে। এই বইটাতে অনেক কিছু মানে পড়া হয়ে গেছে, মানে বিগত সালের বইটা। তো এটা দেখেন হচ্ছে যে যেগুলো হচ্ছে কমন বা ওইরকম কিছু, হ্যাঁ, এগুলো হচ্ছে পড়ানো হয়েছে বা পড়া হয়েছে এগুলো ব্যাপারটা। তো চাইলে হচ্ছে আপনারা এই বইটাও নিতে পারেন, এই বইটাও ভালো। এক্সেলেন্ট থেকে হচ্ছে দেখা যায় যে অনেক প্রশ্ন হুবহু মানে কমন চলে আসে, অ্যাসিউরেন্স থেকে অনেক প্রশ্ন হুবহু আসে, বা হচ্ছে প্রফেসর থেকে দেখা যায় যে আপনার কি বলে ট্রান্সলেশন যেটা থাকে, হ্যাঁ, বাংলা টু ইংলিশ, ইংলিশ থেকে বাংলা। তো ওগুলো হচ্ছে দেখা যায় যে এগুলা বিগত সালের প্রশ্ন এবং কি হচ্ছে বইতে যা আছে এগুলো পড়লেই মোটামুটি কমন থাকে, ঠিক আছে। তো এই বইটাতে মোটামুটি অনেক কি বলে বিগত সালে পড়া হয়েছে, তো এটা হচ্ছে দাগানো আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আসলে কোনগুলা কমন বা কি আসে বিষয়গুলা, হ্যাঁ। তো এই ছিল হচ্ছে আর কি কথা বলার আপনাদের মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই ছিল হচ্ছে বইটা দেখানোর জন্য আপনাদের আমি আর কি এটা হচ্ছে গত বছরের হচ্ছে আর কি একটা সাজেশন, ঠিক আছে। তো আমি হচ্ছে একটা সাজেশন দিব ইনশাল্লাহ। তো খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো যারা প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি পুরোদমে নিতে থাকেন, পরীক্ষা হবেই, ঠিক আছে। এখন 22-23 তারিখে হলেও হতে পারে, আর না হলে হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে হবে, পরীক্ষা হয়ে যাবে খুবই তাড়াতাড়ি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটার পাশে থাকবেন। এখান থেকে অবশ্যই আপনারা উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে। এখান থেকে অপাঞ্চকর কথাবার্তা বা হচ্ছে কোনো ভুল ইনফরমেশন দেওয়া হয় না। এবং কি হচ্ছে যারা নিবন্ধনের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নিবন্ধনের জন্য প্রিপারেশন নিতে চান তাদের জন্য এখান থেকে আমাদের চ্যানেল থেকে ফুল একটা সাপোর্ট পাবেন। যেমন হচ্ছে আপনারা এখান থেকে হ্যান্ড নোট পাবেন, তারপরে হচ্ছে লিখিতর জন্য সাজেশন পাবেন, এবং কি হচ্ছে টপিক ভিত্তিক অনেক আলোচনাই করা হয় নিবন্ধনের জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।